এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের পক্ষীরাজ কি, তাই তো? বাবা, আপনার গাড়িতে কেউ চুরি করতে পারবে না। এতদিন পর দেখা হলো, সত্যি ভালো লাগছে, ভালো লাগছে না? বাবার সাথে ঘুরতে যাবে? আচ্ছা আচ্ছা। এই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। সকলে সুস্থ কামনা করে নতুন আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মানে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, কিন্তু এই বিছানায় আমি অনেকক্ষণ ধরে বসে আছি। ও আমাকে একসময় বললো তাড়াতাড়ি ওঠো, রেডি হও, তাড়াতাড়ি ওঠো, রেডি হও, বাড়ি যেতে হবে। কিন্তু বলো তো, কার হচ্ছে মানে মায়ের বাড়ি বা বাবার বাড়ি এলে কার যেতে ভালো লাগে? আর তখন থেকে এরকমভাবেই বসে রয়েছে। তাড়াতাড়ি ওঠো, রেডি হও, রেডি হও। কি হয়েছে মা? বলো বলো, কি হয়েছে? তুমি কি ঘুরতে যাবে? বাড়ি যাবে? তাহলে পাপাকে উঠতে বলো। ঈশানীর মনে হালকা একটু ঠান্ডাটা লেগেছে, নাকটা ধরে গেছে। এই দেখো বিলকুল রোগা হয়েছে মোর ঘরে, তোমার ঘরে কি হয়েছে? তোমার ঘরে তো বিলকুল রোগা হয়েছে তুমি। একটুও রোগা হয় না, আমার মেয়ে আরো ভালো আছে। তোমার ঘরে গেলেই রোগা হয়ে যাবে। করা দুজন মিলে ঝগড়া করে দেখি কে জিতে। কেমন দেখে নিয়ে কি তুমি বলো তো মাম্মাম কেমন আছে? হ্যাঁ, কে যে কে কেমন দেখে নিয়ে আসছিলি সেরকম দেখে নিয়েও আপনি কিন্তু তোমার ঘরের লোক কুটবি। দুদিনে? হ্যাঁ, দুদিনের যে রোগা হয়ে গেছে। কেজি কম হয়েছে। কত কেজি? 5 কেজি মাংস খেলো, কি করে হতে পারে এটা? বলো, কি করে হতে পারে যে সে রোগা হয়ে গেছে? সকালে সকালে শাশুড়ি আর জামাইয়ের ঝগড়া লাগিয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে, আরে মা তোমাকে আর কি মারছে, আমাকে একটু আগে এরকম চোখ দিয়ে এরকম করছে, বলছে দাঁড়ো তোমার মাকে একটু রাগাবো। কি অবস্থা! ঘর যাওয়ার আগে তোমরা দুজনে এইভাবে ঝগড়া করবে, ছিছি ভাবতেও পারিনি। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে এসে এরকম করে ঝগড়া করছো? হ্যাঁ বলো, এটা সত্যি কথা? কিছুতেই সত্যি না, এটা মিথ্যা কথা। আমার মেয়ে ঠিক আছে একদম। মায়ের কাছে মেয়ে, বুঝলে? বদমাস লোক, বদমাস লোক। নিজের একই রক্ত তো যেন মুখে মারতে বলে ওকে নাকি মা। রক্ত কি কথা বলো? চলো এটা ঢুকে দাও, এটা ঢুকে দাও ব্যাগে। রক্ত তো কথা বলবে না। হয়ে গেছে, আনির জামাটাও পাঠ করো না। তুমি কি পরে যাবে? হুম, তোমার আগে মনের আমি সংকট দুধ বাবা জামাইকে একটু স্পেশাল আদর আর দুবার খাও। আমি খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাবো না। ও তো দোকানে তুমি খাবার ভাত খেলে, মাংস খেলে সকাল সকাল। খায়। ও তো খাবে নি, অত ঠান্ডা। আর বাবা, ও বাবা, ও বাবা, কেমন রে? ভালো? হ্যাঁ? গ্লাস ধরে থাক, হ্যাঁ কচি? আরে খাতে চল। ভালো থাকবো, সাবধানে থাকবো, হ্যাঁ। আমার কত হালকা হয়েছে। তুমি ভালো থাকবে, হ্যাঁ? এই ঘরে যারা আছে তার হালকাই হয়ে যায়, ওয়েট কমিয়েই যায়। হ্যাঁ ঠিক বলছি না, আমার মা অনেক হালকা আছে, দেখো কত হালকা। আই দেখো ওইদিকে হিংসা শুরু হয়ে গেছে। এই ব্যাগ আমায় কোলে নিয়ে নিয়েছে, আমায় কোলে নিয়ে নিয়েছে। এই জন্য তো হিংসা শুরু, হিংসা শুরু। চলো 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 চলো। একদম পরের বছর আসবো। কি? আবার আছো তো, যদি না চলো যাবে, চলে আসবে। চলো যাবে তো, রেডি হও, আমরা দাঁড়াবো। আমার বইয়ের ক্রিমটা আছে, একটু কি করে দিও। কি অবস্থা! নাম কি? মামা আর্থের ফাইনালি হচ্ছে এই যে বেরিয়ে চলে এসেছি বাবার বাড়ি থেকে। আমি ঈশানী আগের দিন একটা রিলস পোস্ট করেছিলাম, ওখানে সবাই বলছিলেন যে ঈশানী কোথায়। আসলে ঈশানী এখন মাঝখানে থাকে তো, তাই তোমরা ঈশানীকে দেখতে পাও না। তো যাই হোক বেরিয়ে চলে এসেছি, এখন হচ্ছে যাচ্ছি, দেখা যাক কখন পৌঁছাই। কি হচ্ছে, ওর এয়ারব্যান্ড খুলে গেছে। এখন বাজে 9:45। তো দেখা যাক, পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 1.5 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টাও হতে পারে। আসতে
হ্যাপি বার্থডে টুলু। মামা কি বলছে? হ্যাপি বার্থডে টুলু। বাজে 3টে, মানে বাজতেই চললো। আর তোমাদের দাদাভাইকে চেষ্টা আমি দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট, একবার তোমাদেরকে আমার প্লে বাটনটা দেখিয়ে দিই। দাঁড়াও, তোমাদের দাদাভাই কী করছে দেখো। 3টের সময় ও হচ্ছে এখানে ওর গাড়ি পরিষ্কার করছে, আমাকে ডেকে এনে দেখাচ্ছে, বলছে দেখো তো আমার গাড়িটা পরিষ্কার হয়েছে কিনা। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের পক্ষীরাজ, কি তাই তো? ভালো পরিষ্কার হয়ে গেছে। এই গাড়িটা কিন্তু মানে আমাদের বিয়ের সময়ের গাড়ি। হ্যাঁ, আজকে কত বছর হয়ে গেল? 6 বছর বিয়ে হতে চললো, তবুও গাড়িটা একদম নতুনের মতো। গাড়িটা দাঁড়াও জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো গাড়িটা। কেউ বলবে না যে এটা পুরনো গাড়ি। আজ পর্যন্ত যতজন এই গাড়িটা দেখে সবাই নতুন গাড়িই বলতে থাকে, এত সুন্দর রয়েছে এখানে। এই যে দেখো গাড়িটা, দেখছো দেখছো গাড়িটা। আহা, আমাদের দুজনের খুব পছন্দের গাড়ি ছিল তখন, এটা অ্যাপাচে। এখনও আমাদের পছন্দের গাড়ি। আর তারপর হোয়াইট কালারের অ্যাপাচে একটা অন্যরকমই লাগে, তাই না? বেশ ভালো লাগে। মন দিয়ে গাড়ি বুঝতেই ব্যস্ত। করো। হ্যাঁ, এই দেখো তুমি চাবি লাগাও, নাহলে ভাববে, বাবা ভাববে ঘুমাচ্ছে, ভাববে চোর এসে গাড়ি নিয়ে পালাচ্ছে। হায় হায়, চোর এসে গাড়ি নিয়ে পালাচ্ছে। দেখো চোরের আওয়াজ হচ্ছে গাড়িতে। আর দেখো এবারে কি হলো, তাও তো আওয়াজ করছে। 3 নম্বর। আচ্ছা, ও সুইচ থেকে। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর। এইবার করেছে আর আওয়াজ হয়নি। বাবা ভেতর থেকে বলছে 2 নম্বর। বাবা, আপনার গাড়িতে কেউ চুরি করতে পারবে না। দেখছো, তোমার গাড়িতে এই সেন্সরটা লাগাও না, তোমারটাতে এটাতে লাগিয়ে নিলে পরে এইটাই এবার থেকে বাইরে রাখতে পারবে। কেউ চুরি করতে গেলে তো পাগল হয়ে যাবে গো, তার নিজেরই কান খারাপ হয়ে যাবে। ওটা অটোমেটিক পেছনে আসছিল, তবে চাইলে তো জোর করে সামনে নিয়ে যেতেই পারবে। হ্যাঁ, পারবে না। যাচ্ছি, দাঁড়ো জুতো পরে আসে। এবার হচ্ছে এর গাড়ি পরিষ্কার হয়ে গেছে, এবার হচ্ছে বাবার গাড়ি পরিষ্কার চলছে। করো ভালো করে। যাবো, দাঁড়াও যাচ্ছি। এই হচ্ছে বাবার গাড়ি। কি সুন্দর দেখো ফুলগুলো, হ্যাঁ না? সবুজ। এখন বর্ষাকাল না, এই জন্য দারুণ সুন্দর। যেমনি ফুল গাছ আছে তেমনি এদিকটাতে ঘাসও ভরে গেছে পুরো। ফুল দেখো, বেশ সুন্দর হচ্ছে। এটা সামনের দিকে ছিল, এখন এটাকে সাইডে করে দিয়েছে এই গাছটাকে। এই একটা গাছ, পার্পেল হার্ট। সকালবেলা এই যে এখানে চলে এসছে একটুখানি ফল কেনার জন্য। কি ড্রাগন ফ্রুট? না নেব না, একটুখানি মানে কলা নিলাম, আম নিলাম, আর ঈশানের হচ্ছে গ্রেপস পছন্দ। না, দরকার নেই, বেশি ফল কখন খাবো? অল্প খাবো, শেষ করবো, আবার নেবো। ফ্রিজেও থাকে না। ওটাই আমরা স্টেশনের সাইডে একটু দেখিয়ে দিই, নাহলে সবাই বলবে ঈশানী কোথায়। গ্রেপস। হ্যাঁ, খুশি। পুরো দিন গড়িয়ে গেছে আর আমার মাথাতে একদমই ছিল না যে ভিডিও বানাতে হবে। যাই হোক, তো সারাদিন এইভাবে কেটে যাওয়ার পর বিকেলবেলা একটু বেরিয়েছি। তাও দেখো, বেরিয়ে আমরা অনেকটা চলে এসেছি বাড়ি থেকে। এখানে এসে ঈশানীর ডাব খাচ্ছিল, ভাবলাম একটা রিলস বানিয়ে নিই। তো তখনই মাথায় এলো যে না, তাহলে একটু ভ্লগটাও করি, কারণ ভ্লগটাও তো আমাকে শেষ করতে হবে। তো তার জন্য এই যে দেখো, বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি অন্যান্য দিনের মতোই। তো ঈশানী এই ডাব দেখে বলছে আমিও ডাব খাবো। এখানে হাট বসেছিল, তো এই হাট থেকে ডাব দেখে ডাব খাবে বলতে
এখানে ঈশানীকে হচ্ছে একটা এই যে ডাব খাওয়ানো হলো, আর এটা কিন্তু একদম সন্ধ্যেবেলার মুখে বলতে পারো, মানে অনেকটাই সন্ধে হয়ে এসছে, জাস্ট আর একটু হলেই অন্ধকার হয়ে যাবে। আর এই সময় আমরা বেরিয়েছি একজনের সাথে দেখা করব, এমনি অন্যান্য বারের মতো ঘুরতে বেরিয়েছি, বাট ভাবলাম ঘোরাও হবে, মানে হ্রদ দেখা হবে আর কলা বেচাও হবে। তো এই ফাইনালি এই হচ্ছে আমার সেই বান্ধবী, এর সাথেই দেখা করছি। তোমরা হয়তো একে আমার ভিডিওতে অনেক আগেও একবার দেখেছো। আমি হচ্ছে যখন সুস্মিতার বাড়ি এসেছিলাম তখন এই দিদির সাথে আমার পরিচয় হয়েছিল, আর খুবই ভালো এখনও আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে, দুজনের খোঁজ রাখে। হ্যাঁ, রোজ তো কথা হয় না, তবে অবশ্যই 10 দিনে একবার তো কথা হয়, সব সময় আমার খোঁজ রাখে, প্লাস আমিও কথা বলি, কারণ যে তোমার খোঁজ রাখবে তার তো খোঁজ রাখতেই হবে, তাই না? তো যাই হোক, দুজনেই ভীষণই ভালো, মানে দুজনে বলতে এই যে দিদি দেখো, দিদির সাথে ওই যে আরেকটা বাচ্চা মেয়ে এসছে, ও ভীষণই ভালো, আর একটা ভাইও এসছে। তো আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসে এখানে দেখা করছিলাম, খাওয়া দাওয়া, প্লাস হচ্ছে এই যে দেখো আমার তরফ থেকে ছিল চাউমিন, মানে চিকেন চাউমিন, প্লাস হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস, এইসব হচ্ছে অর্ডার করে, মানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, গল্প টল্প করে আমরা বেরিয়ে এসেছি। আর বেরিয়ে আসার পথে এখানে আবার দাঁড়িয়েছিলাম আবারও একটু ফল নেওয়ার জন্য, আর তখন ঈশানী ফ্ল্যাগ দেখতে পেয়ে সাথে সাথে বলছে আমি ফ্ল্যাগ নেবো, কারণ ও ফ্ল্যাগ পেলেই ভীষণ খুশি হচ্ছে, এখন দেখছি ও নেয় আর নিয়েই সবসময় স্যালুট করে। তোকে আমি বলছি মাম্মাম রাইট হ্যান্ডে স্যালুট করতে হয়। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি।